কৃষি ও অন্যান্য বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করতে ভারত সরকারের উদ্যোগে কৃষি বিজ্ঞান কেন্দ্র, রাজ্য সরকারের কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি কৃষি বিভাগ ও জাতীয় কৃষি অনুসন্ধান পরিষদ যৌথভাবে গত 29শে মে থেকে যা চলবে আগামী 12ই জুন পর্যন্ত জেলা জুড়ে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করেছে। জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে কম করে 80টি গ্রামে গ্রাম প্রতি 150 জন কৃষক ও কৃষক রমণীদের নিয়ে আলোচনা সভা, প্রশিক্ষণ শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন করেছে। সেই মোতাবেক বুধবার উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকুইল গ্রাম পঞ্চায়েত অধীন বালাস প্রাথমিক বিদ্যালয়ে একটি বিজ্ঞানসম্মত আধুনিক কৃষিকাজের ওপরে সচেতনতামূলক আলোচনা সভার পাশাপাশি জমিতে অল্প সময়ে অল্প ঔষধ ড্রোনের মাধ্যমে জমিতে স্প্রে করা যায় তার উপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। শুধু কৃষিকাজের মধ্যে দিয়ে নয়, এর পাশাপাশি মহিলারা কিভাবে স্বনির্ভর হবে তা নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র ডক্টর সুরজিৎ সরকার, বরিষ্ঠ বিজ্ঞানিক ডক্টর দেবদাস শেখর, মৎস্য বিজ্ঞানী ডক্টর দেবাশিস মাহাতো, শস্য বিজ্ঞানী অলোক দাস সহ অনেকেই। আমার নাম ডক্টর সুরজিৎ সরকার, সিনিয়র সায়েন্টিস্ট এবং হেড, উত্তর দিনাজপুর কেবিকে। কি নিয়ে এই মূলত কৃষকদের সাথে কি প্রশিক্ষণ এবং কি আলোচনা হলো? এটা মূলত আমাদের আহ, বিকশিত বা কৃষি সংকল্প অভিযান বা বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রোগ্রাম এক পক্ষকাল ব্যাপী হচ্ছে। এটা 29শে মে থেকে 12ই জুন পর্যন্ত হবে। তাতে করে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে মূলত আয়োজন করা হয়েছে। এখানে আমাদের সিফটি ব্যারাকপুর, সেখান থেকেও বিভিন্ন সায়েন্টিস্ট আসছেন, প্রত্যেক দিনে আমাদের প্রোগ্রামে যোগদান করছেন। এই প্রোগ্রামে আন্ডারে উত্তর দিনাজপুর জেলার 9টি ব্লকে আমরা কভার করব। 9টি ব্লকে আমাদের 60 থেকে 70টা গ্রাম আমাদের কভার করার ইচ্ছা আছে, এবং তার সাথে সেই 60-70টা গ্রামের সাথে সাথে তার কাছাকাছি আরও 3-4টে গ্রাম নিয়ে একটা একটা করে প্রোগ্রাম করা হচ্ছে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য বিভিন্ন রকমের যে সরকারি প্রকল্পগুলো দেওয়া হয় কৃষকদের, সেই সম্পর্কে সচেতন করা, সেলফ বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের তাদের কীভাবে স্বনির্ভর করা যায় সেরকম বিষয়, সয়েল হেলথ কার্ড বা মাটির যে স্বাস্থ্য কার্ড সে ব্যাপারে, এবং বিষহীন কৃষি কীভাবে বা ন্যাচারাল ফার্মিং কী করে করা যায় সেরকম ব্যাপারে, এবং তাছাড়া আরও কৃষিতে যে বিভিন্ন নতুন নতুন টেকনোলজি বা প্রযুক্তি আসছে তার ব্যবহার, এবং বিভিন্ন নতুন যে জাতের উদ্ভাবন হচ্ছে তার ব্যবহার, এই সমস্ত সামগ্রিক বিষয়ে কৃষকদের অবগত করা হচ্ছে। দেখুন, ড্রোনের ব্যবহার আমাদের কৃষিতে খুবই নতুন নতুন ভারতবর্ষের কৃষিতে নতুনভাবে শুরু হয়েছে, এবং এটা কি হয় যে খুব তাড়াতাড়ি করে স্প্রে করা যায়, এবং স্প্রে তার এফিকেসি লেভেল অনেক বা উৎকর্ষতা লেভেল অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে, এবং যে ওষুধ যেগুলো স্প্রে করা হয় সেগুলোর পরিমাণও কম লাগে। তাতে আদতে কৃষকদের লাভই হয়, এবং এটা আমাদের আনুষ্ঠানিকভাবে এটা ডেমনস্ট্রেশন বা প্রদর্শনী করা হলো যে কৃষকদের যে কিভাবে এটা ব্যবহার করা হয়। তো আগামী দিনে এইটার আশা করি যে এটা আমরা এখনো সেটা ব্যাপারে বিভিন্ন যে বড় বড় ফার্মার্স প্রডিউসার কোম্পানি আছে বা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন আছে, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যে তারা এটা লোন দিয়ে কিনুক, বা এটা বা তারপরে কৃষকদের জমিতে এটা ভাড়া খাটাক। তো আশা করছি যে আগামী দিনে বড় বড় কৃষক যারা আছে, যেমন আগের দিনে যেরকম ট্রাক্টর কিনতো, সেরকমভাবে এরকম ড্রোনে কিনে তারাও ভাড়া খাটাবে, এবং তার লাভ সমস্ত কৃষকরা তুলতে পারবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।